أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মা আমিনার কোল জুড়ে দোল 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 খে মা আমিনার কোল জুড়ে দোল 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 খে আকাশ বাতাস মুখর করে এলেন নবী ধরায় কে কে যাবি আয় তার দেখবি যদি আয় রে সবে আয় নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা মা আমিনার কোল জুড়ে দোল 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 খে মা আমিনার কোল জুড়ে দোল 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 খে ধূসর মরুর তপ্ত বুকে নবী এলেন আজ মেঘমালা তাই বৃষ্টি হলো রংধনু পায়লা ধূসর মরুর তপ্ত বুকে নবী এলেন আজ মেঘমালা তাই বৃষ্টি হলো রংধনু পায়লা তারি নামে বৃক্ষ দোলে বুলবুলি গান গায় কে কে যাবি তার দেখবি যদি আয় রে সবে আয় নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা মা আমিনার কোল জুড়ে দোল 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 খে মা আমিনার কোল জুড়ে দোল 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 খে দো জাহানে জাগলো সারা তারি আগমনে চন্দ্র এসে আলোক ছড়ায় হাজার তারার মাঝে দো জাহানে জাগলো সারা তারি আগমনে চন্দ্র এসে আলোক ছড়ায় হাজার তারার মাঝে বাতাস যেন প্রাণ ফেরালো মরু সাহারা কে কে যাবি তার দেখবি যদি আয় রে সবে আয় নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা মা আমিনার কোল জুড়ে দোল 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 খে মা আমিনার কোল জুড়ে দোল 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 খে আকাশ বাতাস মুখর করে এলেন নবী ধরায় কে কে যাবি তার দেখবি যদি আয় রে সবে আয় নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা নূরের রবি সাল্লিওয়ালা এলেন ধরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. قال الله تعالى في آية الأخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই অনুষ্ঠানটি যাহারাই উপভোগ করছেন দেশে অথবা বিদেশে, কাছে কিংবা দূর থেকে, আমি সকলকেই ভয়েস অফ আন-নূরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেই বিষয়টি বর্তমান সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিষয়টি হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা। আমি এই বিষয়ের আলোকে আপনাদের মাঝে দু চারটি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, সুপ্রিয় ভাই বোনেরা, সমাজ গঠন যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তাদের ক্ষেত্রেও এরকম অবস্থা ঘটেছে। তারাও সুন্দরভাবে সুচারুরূপে ইসলামে আবির্ভূত হয়ে এসেছেন, কিন্তু সমাজ ছিল উল্টা। আজকে আমাদের সমাজে যেরকম দেখছি যে আমরা জন্ম নিলে পরেই আমরা মুসলিম হিসেবে দাবি করতে পারছি আমরা একজন মুসলমান, কিন্তু ওই চিত্রটাই ছিল ভিন্ন। আমাদের পূর্বে, আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবীগণ আগমন করেছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল। তিনি যখন নবুয়তি পেলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। তখনকার সময়ে এমন এক বাতিল ধর্ম প্রতিষ্ঠিত ছিল, যার পরিচালক ছিল তখনকার সুপার পাওয়ার ফেরাউন। এই ফেরাউনের নিকট এই দ্বীনিল বাতিল, এই বাতিল ধর্মের যে প্রতিষ্ঠাতা ফেরাউন, এই ফেরাউনের নিকট এই ইসলামের বাণী নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন। তাহলে কত বড় পাওয়ারফুল হলে এই কাজ করতে পারে,
তো সম্মানিত ভাই ও বোনেরা, অনুরূপ মুসা, অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম, তার সময়ে যে সুপার পাওয়ারে ছিল, এই দ্বীনুল বাতিল প্রতিষ্ঠিত ছিল নমরুদ। এই নমরুদ গোটা রাজ্যকে তার ছায়ায়, তার আশ্রয়স্থল করে রেখেছিল বাতিল ধর্মে, যেখানে ইসলামের কোনো বালাই ছিল না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিকট এই দ্বীনুল বাতিলকে নস্যাৎ করে, দ্বীনুল বাতিলকে, এই বাতিল ধর্মকে ধ্বংস করে সেখানে দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য আদেশ করলেন। অনুরূপভাবে মাদিয়ানবাসীদের নিকট আল্লাহ তাআলা পাঠাইলেন শুআয়ব আলাইহিস সালামকে। তখনকারও একই অবস্থা, একই চিত্র ছিল, যে সমাজে বিশৃঙ্খলায় সৃষ্টি ছিল, যেখানে ওজনে কম দেওয়া হতো, লুটতরাজ চলতো। সেইখানে আল্লাহ তাআলা তাকে পাঠাই দিলেন এবং দাওয়াত দিতে বললেন, বলতে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহকে মানো, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এইভাবে পাঠিয়ে দিলেন যে তাদের যে অবস্থা ছিল, যে দাওয়াতের কাজ ছিল, সমাজ ছিল সম্পূর্ণ তার উল্টা। আমাদের এই দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন এই দুনিয়ার জগতে পাঠাইলেন, আল্লাহ তাআলা এমন এক সময় পাঠাইলেন, যেই সময়টা আরবের যে কন্ডিশন ছিল, আরবের যে প্রচলিত অবস্থা ছিল, আমরা এটা হয়তো অনেকেই জানি যে সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। যেই সমাজে ভালো বলতে কিছুই ছিল না, খারাপ যত আছে সব ওখানে উপস্থিত ছিল। যে সমাজের ভিতরে ধর্মীয় ভাবে যে কাজগুলো করত, তারা মূর্তির পূজা করত, তারা মূর্তির সামনে সিজদা করত, মূর্তির কাছে তারা প্রার্থনা করত, মূর্তির উদ্দেশ্যে পশুকে বলি দিত, মূর্তির উদ্দেশ্যে তারা মানত করত। তারা গণকে বিশ্বাসী ছিল, ভাগ্য নির্ণয়ের জন্য তীর নিক্ষেপ করত, তীর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারণ করত। জাদুতে বিশ্বাসী ছিল, জ্যোতিষশাস্ত্রে তারা বিশ্বাসী ছিল। আজকে যে তাওয়াফ আমরা করি কাবা ঘরকে, কত পবিত্রতার সাথে মুসলমানরা তাওয়াফ করে, তৎকালীন সময়ে এই অবস্থা ছিল, তারা এই কাবা ঘরকে তাওয়াফ করত উলঙ্গ হয়ে। শুধু তাই নয়, যত ধরনের অশ্লীল কার্যকলাপ এই সমাজের ভিতরে ছিল, কন্যাদেরকে তারা জীবন্ত প্রতীত করত, জীবন্ত তারা মাটিতে দাফন করে দিত। কন্যাদের কোনো মূল্যই ছিল না, বহু বিবাহ প্রথা ছিল, নারীদের সম্ভোগ করত, দাস দাসীদের সাথে তারা ভালো আচরণ করে নাই, তারা অবাধে ব্যভিচার করত। এত গোত্রে গোত্রে তারা কলহে লিপ্ত থাকতো। প্রশাসনিক যে অবস্থা ছিল, জোর যার মূল্য তার, এই ভিত্তির উপরেই তাদের প্রশাসনিক কাঠামো অবস্থিত ছিল। শুধু তাই নয়, ওই সমাজে জুয়া খেলা করত, জুয়া চলতো, মদ চলতো, হিংসা বিদ্বেষ চলতো, এবং হানাহানি, হত্যা, রক্তারক্তি, প্রতিহিংসা, যত ধরনের অপরাধমূলক কাজ ছিল, কোনোটাই সেই সমাজে বাকি ছিল না। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইলেন। এই সমাজ ব্যবস্থাকে, গোটা চিত্রকে উল্টিয়ে সেটাকে সঠিক পথে আনার জন্যই আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে দিলেন, এমন এক আলোকবর্তিকা নিয়ে, যে আলোকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার নবী কাজ করেছেন। আল্লাহ তাআলার নবী যখন নবুয়তি পেলেন, তখনই তাকে বলা হলো, আদেশ, আপনার কাজ আপনি চালু করে দেন। দায়িত্ব কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, তোমরা এক আল্লাহকে মানো, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলকামী হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আসি আল্লাহর নবীকে, যেখানে এমন একটা পরিস্থিতিতে, যেখানে কোনো এত আত্মীয় স্বজন ছিল, তা যারা নবুয়তের পূর্বে থাকে একদম
খুব সম্মান করত, তাকে আমানতদার হিসেবে জানতো, তাকে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, তারা এটা সবাই জানতো। এবং তার কাছে মুশরিকরা, কাফেররা পর্যন্ত তার কাছে রক্ষিত রাখতো আমানত, তাদের জিনিসপত্র রক্ষিত রাখতো। তিনি এত ভালো লোক ছিলেন, যেই তিনি ইসলামের দাওয়াত দিলেন তখনই তার বিপরীত হয়ে গেলেন, গোটা সমাজের বিপরীত হয়ে গেলেন, আত্মীয় স্বজনদের বিপরীত হয়ে গেলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যদি তাকাই বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমস্ত সমাজ ব্যবস্থা যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব তখনকার সময়ে যে অবস্থাটা ঘটতো এখনো সেম সেই অবস্থা তো আছেই, প্লাস আরো অনেক কিছু বৃদ্ধি পেয়েছে, যেটা তৎকালীন সময় ছিল না, এটা এখন চলতেছে বহু হারে, যা আমরা উপলব্ধিও করতে পারছি না। প্রিয় ভাই বোনেরা, আমরা মুসলমান, আমরা যার যার জায়গা থেকে এই সমাজকে গঠন করতে হলে যার যার জায়গা থেকে শুরু করতে হবে কাজ। ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে, তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে। যেমনটি আল্লাহর নবী দায়িত্ব পেলেন আর সারা বিশ্ব ছিল তার বিপরীত, তখনই তিনি আল্লাহ তার যখন দাওয়াত দিতে বললেন, তখন তিনি একাকী শুরু করে দিলেন। আস্তে 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 দল গঠন করলেন, আস্তে আস্তে দল গঠন করে রাষ্ট্র বিজয় করলেন, আস্তে আস্তে পুরো বিশ্বকে জয় করে ফেললেন। আজকে তদ্রূপ আমাদেরও সেম কাজ আমাদের উপরে বর্তিত হয়েছে। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকে আমাদের উপরও সেই দায়িত্ব অর্পিত হয়েছে। শুধু আলেম ওলামাগণ কাজ করবে তাই নয়, ব্যক্তি পর্যায়ে যে জানুক না জানুক সবাইকে আর আওতায় আসতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও ওই আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে, ও আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই আগুন থেকে বাঁচাও। আকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের বসে থাকলে হবে না। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই আমাদের উপরে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন আমাদের কি করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহুল খালকু আল্লাহুল আমর, সৃষ্টি করেছেন তিনি, এবং আইনও যে কাজকর্ম সেটাও প্রতিষ্ঠিত করতে হবে আমাদের। সৃষ্টি যার, আইন তার, তাহলে আমাদেরকে পাঠাইছেন তার কাজ করার জন্য। আমরা যদি বসে থাকি তাহলে আল্লাহর কাজ, আল্লাহর যে উদ্দেশ্য আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য পালিত হলো না। আজকে সমাজের ভিতরে নানা ধরনের অরাজকতা তৈরি হয়ে রয়েছে। আল্লাহর নবী যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে কাজ করেছেন, নিরলসভাবে কাজ করেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, একমাত্র এই সঠিকভাবে এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহর নবী এত রক্ত ঝরিয়েছেন। তাহলে আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করে তারপরে আমার আহার পরিবার পরিজন, তারপরে আসবে সমাজ, তারপরে আসবে এই রাষ্ট্র, যেভাবে সারা বিশ্বব্যাপী এইভাবে কাজ করে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যদিও ক্ষুদ্রতম একটি জায়গায় বসবাস করছি, হতে পারে আল্লাহ তাআলা এটা কবুল করলে আরো বড় পর্যায়ে আমরা এইভাবে কাজ আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আগুন থেকে আমাদেরকেও বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। শুধু আমি যদি একাই নামাজ পড়ি তাহলে আমি বাঁচতে পারবো না, আমাকে জবাবদিহি করতে হবে। কারণ আমার ভাই নামাজ পড়ে না, কারণ আমার এই পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, আমি তাদেরকে কিছু বলতে পারলাম না। আমি একাকী সমাজ কায়েম করতে পারবো না। আমি আগে দাওয়াত দিতে হবে একজন একজন করে, যেমনটি আল্লাহর নবী করেছেন, ওইভাবে আমাকে অগ্রসর হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নবী বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রক্ষক। ওয়া কুল্লুকুম মাসউলিন, এবং প্রত্যেককে জবাবদিহি করতে হবে, প্রত্যেককেই এই জবাব দিতে হবে আন রাইয়াতিহি, তার অধীনস্থদের ব্যাপারে। অল ইমামু রাঈন, ইমামও দায়িত্বশীল, ইমামও রক্ষক। ওয়া মাসউলিন আন রাইয়াতিহি,
তার অধীনস্থদের ব্যাপারে সে জবাবদিহি করবে। এই ইমামও তাকেও জবাবদিহি করতে হবে। আমাদের প্রশাসনিক কাঠামোতে যারা যারা চেয়ারে বসে আছেন তারাও এই আওতায় পড়ে যাবে। আল্লাহর নবী বলছেন যে তাদেরকেও জবাবদিহি করতে হবে। কারণ যার আওতায় যতটুকু লোক আছে, যারাই তাদের অধীনে আছে, প্রত্যেককে কি কাজ করছে, একজন মেম্বার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সরকার পর্যন্ত সবাইকে এর আওতায় আনা হয়েছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকেই দায়িত্বশীল। একজন মেম্বারকে তার দায়িত্ব হিসাব দিতে হবে। তার অধীনস্থের ভিতরে যত লোক আছে, এই লোক সকলে সঠিক পথে আছে কিনা, আল্লাহর পথে আছে কিনা, অন্যায়মূলক কাজ করছে কিনা, এগুলো তদারকির দায়িত্ব হচ্ছে তার। যেমনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা বেরিয়ে যেতেন, খোঁজ খবর নিতেন তার অধীনস্থ যারা রয়েছে তারা কি অবস্থায় রয়েছে, কি করছেন, তারা কিভাবে তারা দিনাতিপাত করতেন। এভাবে তিনি বেরিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। প্রিয় ভাই ও বোনেরা, এরকম একজন ইমাম দায়িত্বশীল, সেই দায়িত্ব তার অধীনস্থদের ব্যাপারে তাকে জবাবদিহিতা করতে হবে। অনুরূপভাবে আর রাজুলি রাইন ফি আহলিহি, একজন স্বামী তার গৃহের মধ্যে দায়িত্বশীল। ও মাসউলিন আন রাইয়াতিহি, তাকেও তার অধীনস্থের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল মারআতু রাইয়াতি ফি বাইতি যাওজিহা, একজন স্ত্রী তার স্বামীর গৃহে দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে। ও মাসউলাতি আন রাইয়াতিহা, তার অধীনস্থে যা যা রয়েছে সেই ব্যাপারে সেই স্ত্রীকেও জবাবদিহি করতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন আল খাদিম, একজন খাদেম রাইন, একজন খাদেমও দায়িত্বশীল। একজন খাদেমকে দায়িত্ব দিতে হবে, হিসাব দিতে হবে ফি মালি সাইয়্যিদিহি, তার যে মালিক রয়েছে, তার মালিকের যে সম্পদ রয়েছে, এই সম্পদের হিসাব তাকে দিতে হবে। ওয়া মাসউলিন আন রাইয়াতিহি, এই সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আর রাজুলি রাইন, সন্তানকেও জবাবদিহি করতে হবে ফি মালি আবিহি, তার পিতার সম্পদের ব্যাপারে। ওয়া মাসউলিন আন রাইয়াতিহি, তার পিতার সম্পদ সে কোন পথে ব্যয় করছে, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এইভাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে যার দ্বারা দায়িত্ব নিয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। আজকে সমাজ গঠন, ইসলামী সমাজ যে বিনির্মাণের যে একটা বিষয়, ইসলামী সমাজ বিনির্মাণ গঠন আমরা কিভাবে করব? আমরা একজন কাজ করব, বাকি সবাই ঘুমিয়ে থাকবে, এইভাবে ইসলাম সমাজ গঠিত হবে না। আমাদের নবী থেকে, আল্লাহর নবী থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী যেভাবে কাজ করেছেন, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যত কিছু করেছেন, এই সমস্ত কিছু হলো আমাদের মডেল। আমাদের মডেল হিসাবে, আদর্শ হিসেবে আমাদের নবীকে মানতে হবে। তাহলে আমরা সাকসেস হতে পারবো দুনিয়া এবং সাকসেস হতে পারবো আখিরাতে। প্রিয় ভাই বোনেরা, আজকে একতাবদ্ধ হয়ে কাজ করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, যে দল ইয়াদউনা ইলাল খায়র, যে দলটি কল্যাণের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবে। শুধু তাই নয়, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমার আল্লাহ বলছেন একটা দল থাকা লাগবে, যে দলটা আহ্বান করবে সৎ কাজের দিকে। আজকে আমাদের সামনে অন্যায় অহরহ ঘটে যাচ্ছে, কিন্তু আমরা বিপক্ষেও যেতে পারছি না, আমরা তাকে কিছু বলতেও পারছি না যে এই কাজটা করো না বা করছো কেন, আমাদের বলাও সাহস হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমাদের এটা প্রয়োজন হবে যে দলগতভাবে
দলগতভাবে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়া, সমাজকে প্রতিষ্ঠা করা। আজকে আমাদের ঘর থেকে যদি শুরু করি, এই ঘর থেকে যদি আমরা আমাদের এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে ইসলাম কায়েমের জন্য যদি আমরা ঘর থেকে শুরু করি, কাজ শুরু করি, তাহলে আমরা এতে সাকসেস হতে পারবো। তাহলে আমাদের সমাজে এত পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আজকে এই দলগতভাবে কাজ করার জন্য আল্লাহ তাআলা বলছেন এবং কল্যাণের প্রতি আহ্বান করবে এবং সৎ কাজের প্রতি আদেশ করবে। শুধু আদেশ করবেই না, নিজে ওই কাজ করবে এবং অপরকে আদেশ করবে। যেমনটি সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়ে আল্লাহ বলছেন, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা ব্যতীত যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে এবং সৎ কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দিয়েছে এবং সবরের প্রতি উপদেশ দিয়েছে, সৎ কাজ করেছে এবং সবরের প্রতি নিজে চলেছে, অপরকে উপদেশ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই সমাজ গঠন করতে হলে একাকী হয়ে করতে হবে। একাকী হতে হতে একটা দল গঠন করতে হবে, যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ নবীও ঠিক যখন তার উপর যেই ওহী নাজিল হয়েছে, তিনি তখন একা ছিলেন। একা থেকে তার প্রচেষ্টায় বিশাল সাহাবায়ে কেরামরা আগমন করেছেন, দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছেন। ধীরে ধীরে তা আস্তে আস্তে ভারী হয়ে উঠেছে। আস্তে আস্তে তিনি একটি সমাজ কায়েম করেছেন, এরপর একটি রাষ্ট্র, এরপরে তিনি সারা বিশ্বকে জয় করেছেন। আজকে আমাদেরও সেই মডেল হতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা পিছিয়ে রয়েছি আজকে আমাদের এই সমস্ত উদ্যোগ থেকে বিরত থাকার কারণে। প্রিয় ভাই বোনেরা, আজকে যে অশ্লীল কার্যকলাপ চলছে, গান বাজনা সিনেমা, এই যে যাবতীয় অশ্লীল কার্যকলাপগুলো সমাজের মধ্যে রয়েছে, এগুলো আমরা মূলোৎপাটন করতে পারবো যদি আমরা আমাদের কাজে সঠিকভাবে সুচারুরূপে সময়কে আমরা ব্যয় করি। আমরা যখনই সময় পাবো আমরা এই কাজে ধাবিত হওয়ার চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।